কবে গ্রেপ্তার শেখ শাহজাহান? রাজ্য পুলিশ জানে না, জানেন কুণাল ঘোষ। 7 দিনের মধ্যে গ্রেপ্তার শেখ শাহজাহান দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 53 দিন ধরে অধরা শেখ শাহজাহান। কোথায় আছেন শেখ শাহজাহান? তার হদিশ কিছুদিন আগে দিয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। কোথায় যেতে পারে না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করবে। আপনার কি মনে হয় যে শাহজাহানের এরপরে তো আশা বাদলারে দেওয়াটা তো উচিত, যেখানে পুলিশ খুঁজছে, ইডি খুঁজছে, ও তো দেখা দেওয়া বা ধরা দেওয়াটা উচিত বলে মনে করেন কি? কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আমার মনে হয়েছে যে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। কবে গ্রেপ্তার শেখ শাহজাহান? আজই হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান? রাজ্য পুলিশের কাছে খোঁজ নেই, কিন্তু জানেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তিনি আজ দাবি করেছেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। তারা নিজের খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যায়। তো যদি মনে করুন হাইকোর্ট স্থগিতাদেশ দিলই, ধরে নিলাম আমি কথার কথা, কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিতাদেশ দিল, সুপ্রিম কোর্ট যেতে কি হাইকোর্ট মানা করেছিল যে তৃণমূলের সুপ্রিম কোর্টেও যাওয়া হবে না? এই স্থগিতাদেশকে প্রত্যাহার করার জন্য যদি পশ্চিমবঙ্গ সরকার সত্যিই মনে করত, যদি খোকাবাবু সত্যিই মনে করত শাহজাহানকে ধরার দরকার, তাহলে সুপ্রিম কোর্ট যেত। সেটা করেছে কি না। আর কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ, যে অবজ্ঞা, যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমানিত করা হচ্ছে, এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত হানিকর, ক্ষতিকর একটা দিক। হাইকোর্টে জয়। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে পুলিশি তদন্তে স্থগিতাদেশ স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর পশ্চিমবঙ্গ সরকারের আক্রমণ ভোঁতা হয়ে গেছে। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আর এক্ষেত্রে সুকান্ত মজুমদারও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি উল্লেখ করেছেন রাজ্য সরকারের বড় ধাক্কা, বাংলায় স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ মাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দাবি আরও জোরালো হবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার।